অন্যায়কারীদের সাথে ছিলাম, বেনামাজি ছিলাম, মানুষকে ধোঁকা দিয়েছি, মানুষকে ক্ষতিগ্রস্ত করেছি। এরকমের নিজের অপরাধগুলি নিজের হাত দিয়ে লিখতে লিখতে শেষ হয়ে যখন যাবে, তখন সেই অপরাধটাকে মানুষের গলায় জড়িয়ে দেওয়া হবে। আর কিয়ামতের দিন যখন সমগ্র বিশ্বের বুকের মানুষগুলি যখন সেই কিয়ামতের মাঠে উঠবে, আল্লাহ পাক নবীদেরকে ডাকবেন এবং সাক্ষীগণকে ডাকবেন, বলবেন এরা যে এরকমের অপরাধ করেছে দুনিয়ায় বসে, নবীগণ আপনারা কি দাওয়াত দেন নাই? আপনারা দাওয়াত দেন নাই? সাক্ষীগণদেরকে ডাকবেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন যখন নগ্ন অবস্থায়, উলঙ্গ অবস্থায় নারী এবং পুরুষদেরকে একই মাঠে উঠাবে, আল্লাহ রাসূল আমার তো লজ্জা লাগতেছে, কিয়ামতের দিন একে কি অপরের দিকে তাকাবে না? একে অপরের দিকে তাকাবে না? লজ্জা লাগবে না? আল্লাহ রাসূল বলে, আয়েশা এমন একটা প্রশ্ন করছো, এটা তো সিম্পল মনে হয়, লজ্জাই লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, সেই দিনটা হবে এমন ভয়াবহ, এমন কঠিন অবস্থা, প্রত্যেকটা মানুষ তার আমলনামা নিয়ে তিনি ব্যস্ত থাকবে। আরে একটু পরে আমার আমলকে ওজন করা হবে নাকি পালায়, আমার আমল যদি ভারী হয় তাই তোমার কপাল ভালো, আর যদি আমার আমল খারাপ হয়ে যায় তাহলে পিছন থেকে বাম হাত